Let's play. Bowled him! Back into it. Nick gone. Will this be taken? সন্ধ্যা নেমে এসেছে আবুধাবির আকাশে। আবু জাইদ স্টেডিয়ামে তখন গ্যালারির প্রতিটি চেয়ারে বসে থাকা মানুষগুলোর চোখে একটাই আশা, আজ অন্তত কিছু একটা হবে। হাজারো প্রবাসী বাংলাদেশির মুখে তখন দেশের নাম, হাতে লাল সবুজের পতাকা। কেউ এসেছেন দুবাই থেকে, কেউ বা শারজা, কেউ বা আরো দূর থেকে, কিন্তু সবার স্বপ্ন যেন ভেঙে খান খান হয়ে গেল মাত্র 2 ওভারেই। বাংলাদেশের স্কোরবোর্ডে তখন একটি রানও ওঠেনি, কিন্তু নামের পাশে জলজল করছে 2টি উইকেট পতনের চিহ্ন। এ যেন শুরুর আগেই এক গল্পের শেষ। প্রথম 14 বল পর্যন্ত সির্ফ দেখে যেতে হলো লঙ্কান পেসারদের একের পর এক তীব্র আক্রমণ। নোয়ান তুষারা ও দুষ্মন্ত চামিরা তখন যেন পরিণতির লেখক। গ্যালারিতে তখন কেবল নীরবতা, আর মাঠে লিটন দাস তখন একা দাঁড়িয়ে, চোখে ক্লান্তি, কপালে চিন্তার ভাঁজ। তবুও হাল ছাড়েননি লিটন। এক দফা তেড়ে ফুরে মারলেন 3টি 4 1 ওভারে। মনে হচ্ছিল এই বুঝি ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, কিন্তু সে আশার আলো নিভে গেল। প্রথমে রান আউটে হৃদয়, পরে এলবিডব্লিউতে মেহেদি, তারপর লিটন নিজেও 26 বলে 28 করে ফিরে গেলেন। স্কোর তখন 53 রানে 5 উইকেট। ঠিক তখনই মাঠে নামলেন জাকের আলী ও শামীম হোসেন। পিচে বল ঘুরছে, প্রতিপক্ষ ফিল্ডিংয়ে ক্ষিপ্ত, কিন্তু মাথা ঠান্ডা রেখে একের পর এক বল ঠেকাচ্ছেন, সিঙ্গেল নিচ্ছেন, আবার সুযোগ পেলে মারছেন 4 ছক্কা। এই দুজন গড়লেন 61 বলে 86 রানের এক রেকর্ড জুটি। বাংলাদেশে টি-20-র ইতিহাসে 6 নম্বর বা তার নিচের ব্যাটিংয়ে নেমে এমনটা আগে কখনো হয়নি। আরও বড় কথা, তারা শেষ পর্যন্ত আর কোনো উইকেট হারাতে দেননি। 20 ওভারে শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোর দাঁড়ালো 139 রানে 6 উইকেট। বোলারদের দিকে তাকিয়েছিল গোটা দল। প্রথম 8 বলেই দেখা গেল এক চমক। মুস্তাফিজ দ্বিতীয় ওভারে ফিরিয়ে দিলেন কুশল মেন্ডিসকে। মাঠের গ্যালারিতে তখন আবারও জেগে উঠেছে প্রাণ। শরীফুলের বলে সহজ ক্যাচ দিলেন মিশারা, কিন্তু ক্যাচ মিস করলেন মেহেদী হাসান। সেই ক্যাচ ফসকানোর মূল্য বাংলাদেশকে দিতে হলো পুরো ম্যাচের দামে। এরপর মিশারা ও নিশাঙ্কা মিলে একের পর এক বল পাঠালেন বাউন্ডারির বাইরে। ম্যাচের লাগাম তখন শ্রীলঙ্কার হাতে। নিশাঙ্কা করলেন 50, ফিরলেন 11তম ওভারে, কিন্তু মিশারা রইলেন অপরাজিত। তার ব্যাটে 32 বলে 46 রান, যার মধ্যে ছিল 4টি ছক্কা ও 2টি 4। শেষ পর্যন্ত 32 বল বাকি থাকতে 6 উইকেটে হার। এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা এখন ঝুলে আছে নানা সমীকরণে। শুধু আফগানিস্তানকে হারালেই চলবে না, তাকিয়ে থাকতে হবে রান রেটের দিকে, অন্য ম্যাচের ফলাফলের দিকে। প্রথম 2 ওভারে উইকেট মেইডেন 0 রান। এমন শুরুর পর যে দলটা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারে তাদের হারিয়ে দেয়া যায় ঠিকই, কিন্তু মনোবল ভাঙা কঠিন। এখন অপেক্ষা পরের ম্যাচে কিভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা।